হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালটা আমি তোমাদের সঙ্গে করে নিয়েই শুরু করলাম। তো দেখো, এখানে আমি সকালবেলা কিছু জামা কাপড় কালকের ছিল, সেগুলো আর কি ভাঁজ করা হয়নি। তো দেখলাম হাতে সময় আছে, তো সেগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় ফেলে রাখলে ঘরটা এমনিতেও অগোছালো মনে হয়, তো সেগুলো ফেলে রাখার কোনো দরকারই নেই। তো তাই জন্য হাতে সময় আছে, যতক্ষণ আছে তাই জন্য সেগুলো ভাঁজ করে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো এই যে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর আমাদের ওপরের ঘরগুলো অতটা নোংরা হয় না, কারণ ওপরে যেহেতু সারাদিন থাকা হয় না, তো সেই জন্য ওপরে একবার ঘর ঝাড় দিলেই ঘরটা পরিষ্কার থাকে আর কোনো রকম নোংরা ধুলো বালি কিছুই পড়ে না। আর নিচের ঘরগুলো দুবার তিনবার করে ঝাড় দিতে হয়, কারণ প্রচণ্ড বালি কিচকিচ করে, তো আর নোংরাও হয়ে যায়, কারণ সবাই হাঁটা চলা করছে, বাইরে থেকে আসছে, ঘরের মধ্যে ঢুকছে, মিঠি যা সব কিছু জিনিসপত্র ছড়িয়ে খেলা করে, তো নিচের ঘরগুলো একটু বেশি নোংরা হয়। তো সেগুলো তখন নিচের ঘরগুলো একটু বেশি পরিষ্কার করতে হয়, একটু ঝাড় দিতে হয়। আর ওপরের ঘরের জন্য অতটা বেশি খাটনি করতে হয় না, কারণ যেহেতু কেউ আসে না ওপরে, আর আমরা তো সারাদিন থাকি না, সারাদিন নিচেতেই আমরা থাকি, তো সেই জন্য ওপরের ঘরগুলো পরিষ্কারই থাকে। আর এই যে এখন ঘরটরগুলো ঝাড় দিয়ে দেবো। তার মধ্যে মিঠি এখনও ওঠেনি, মিঠি ঘুমাচ্ছে। মিঠি উঠলেই আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, মানে আমার আর কোনো কাজই হবে না। তো যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ কাজগুলো করে নিই। আর এখন সকালবেলা এসে গেলে আমাদের বাড়িতে কেউ থাকে না, বলতে আমাদের চাষবাস যেহেতু আছে, তো সকালবেলা সবাই মাঠে যায়। যেমন হচ্ছে আমার শ্বশুরমশাই যায়, হচ্ছে আমার হাজব্যান্ড যায়, আর আমার দেওরও যায়। তো মা কোনো কোনো দিন যায়, আবার যায় না, তো সেটা ঠিক নেই। আমাদের পটল আছে, কাঁকরোল আছে, কুঁদরি আছে, তো পটলের ফুল ছোঁয়ানোর জন্যই সবাই যায় মাঠে, তো সেই জন্য সকালবেলা যেতে হয়। আর তাই জন্য মিঠিকে ধরারও কেউ থাকে না সকালবেলাটা, ওই জন্য মিঠিকে ঘুম পাড়িয়ে যতটা পারি তাড়াতাড়ি কাজ করে নেওয়ার চেষ্টা করি, কারণ উঠে গেলেই তো দুষ্টুমি শুরু, এদিক থেকে জিনিস ওদিকে, ওদিক থেকে জিনিস এদিকে, মানে সে যে কী করে উৎপাত সে বলার মতো না। আর ওকে এখন নিয়ে গেলাম পেছনে, তোমরা দেখলে তো, পেছন থেকে ওকে বাথরুম করিয়ে আনলাম, আর মুখ টুক চোখ টুক সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন একটু খেলা করবে, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে যাব, ওকে নিয়ে নিচে ওকে খাওয়াবো। তো খাইয়ে মা তো মনে হয় আছে নিচে, তো মার কাছে দেবো, দিয়ে আমি বাকি সকালের যা কাজ আছে সেগুলো করে ফেলবো একবারে তাড়াতাড়ি। আর হচ্ছে সকালে তাড়াতাড়ি কাজ করে আবার সকালে রান্নাটাও আমাকে করতে হয়, তো তাই জন্যই আর কি সকাল সকাল রান্নাঘরে ঢুকতে তো হবেই। তো ঝটপট যতগুলো কাজ থাকে করে নিই, করে নিয়ে তারপর স্নান টান করে একবারে রান্নাঘরে ঢুকি, ওই জন্য একটু চাপ হয়ে যায় আর কি। তো এখানে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো মিঠিকে খাইয়েও দিয়েছি, ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি। আর এখানে আমার কিছু জামা কাপড় ছিল, যেগুলো সকালবেলা ধুয়ে দিলে কী হয় বলো তো, দুপুরের মধ্যে শুকিয়ে যায়। আর যদি দুপুরের পরে আবার দুপুরবেলা সময় হয় না, মিঠিকে স্নান করাতে হয়, খাওয়াতে হয়, ঘুম পাড়ানো আছে, তো অনেকগুলো কাজ থাকে, তো তাই জন্য দুপুরবেলার সময় হয়ে ওঠে না। সময় হতে হতে 2-3টে বেজে যায়, তখন হচ্ছে যদি কেচেও দিই আমি শুকিয়ে যায়, কিন্তু ওই যে মানে ঘরের ভিতর দিয়ে ব্যালকনি দিয়ে সব দিকে মেলতে হয়, তো ওইটা একটা মানে বাজে ব্যাপার লাগে। তো ঘরের মধ্যে জামা কাপড় কেমন একটা লাগে, তাই জন্য সকালবেলা ধুয়ে দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু দিন হয় না, কিছু কিছু দিন সময় হয়ে ওঠে না, তখন দুপুরবেলায় ধুতে হয়, সব দিন তো সমান হয় না। তো এই যে জামা কাপড় সব কাচা হয়ে গেছে, এখন সব মেলে দেবো। আর প্রচণ্ড রোদ ছাদে, তো এখন সকালবেলা এই 8টার মধ্যে ধুয়ে দিলে কি হয়, 11টা-12টার মধ্যে শুকিয়ে যায়, 11টার মধ্যে শুকিয়ে যায়। তো যেগুলো একটু মোটা সেগুলো একটু, মানে এই গরমের মধ্যে মোটা জিনিস আর কি হয় বলো। তো কিছু কিছু আছে গেঞ্জির কলার টলারগুলো, তারপরে প্যান্টের বেল্টের সাইডগুলো, ওগুলো একটু মোটা, তো ওগুলো একটু শুকোতে টাইম লাগে, বাদবাকি সব কিছু শুকিয়ে যায় তাড়াতাড়ি, সময় লাগে না। আর রোদের প্রচণ্ড তাপ, আর পেছনে হাওয়াও আছে, তো শুকিয়ে যায়। তো আমার কাচা ধোয়া সব তো কমপ্লিট হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম। আর কি বলতো, সকালবেলা যদি সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে রান্নাঘরে ঢোকা হয় না, মনে হয় যে মাথায় আর কোনো চাপই নেই, কোনো কাজই নেই, তো সারাদিন একটু রিল্যাক্সে থাকা যায় আর কি। আর যদি সকালবেলায় এই যে জামা কাপড়গুলো না কাচা হয়, তাহলে দুপুরবেলা গিয়ে মনে হয় এখনও জামা কাপড় কাচতে হবে, স্নান করতে হবে, অনেক মানে মাথায় চাপ হয়ে যায়। তো আমার
সবথেকে বোরিং কাজ যদি কিছু তোমরা বলে থাকো সেটা হলো জামা কাপড় কাচা। এই জামা কাপড় কাচতে আমার একদম ভাল লাগে না, মানে সবথেকে খারাপ জিনিস এটা আমার কাছে, জামা কাপড় কাচা। তো আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করব, প্রতিদিন তো কাচতে হয়। ধরো মিঠি ছোট, এবার ওর যে এইসব জামা কাপড়গুলোকে পরাই সেগুলো দ্বিতীয়বার তো আর মানে না ধুয়ে পরানো যাবে না। তো রোজ ওর জামা কাপড় ধুতে হয়, আর প্যান্ট তো ধুতেই হয়। এখনও যেহেতু ছোট, কিছু কিছু সময় বলে মাম্মা মিশি করব, কিন্তু সব সময় বলতে পারে না। ছোট মানুষ তো জোর পেয়ে গেলে করে ফেলে, তো সেগুলো ভিজে যায়। আর কাঁথা মোটামুটি কাঁথা ওর এখন লাগেই না, দুটো তিনটে বাইরে রেখেছি। যে কখনো কখনো যদি দুপুরবেলা হোক সকালবেলা হোক যদি ঘুমিয়ে পড়ে, তখন প্লাস্টিক পেতে ওর কাঁথার উপরে শোয়াই। কখনো ঘুমের মধ্যে বাথরুম করে, ঘুমের মধ্যে বাথরুম করে না বললেই চলে। তো ঘুমের আগে ওকে বাথরুম করিয়ে দিই, আর ঘুম থেকে উঠে বাথরুম করে। তো সকালবেলার কাজকর্ম কমপ্লিট, এবার যাবো স্নান করতে। জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, কেচে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো এখন আর কোনো কাজ নেই, এখন স্নান করব, তারপর মিঠিকে খাওয়াবো, খাইয়ে রান্নাঘরে ঢুকবো। তো সকালে রান্না বান্না করার আছে। তো দেখো এই যে সব কেচে মেলে দিলাম। তো এবার স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে শাড়ি। তো দেখো স্নান করে পুজো করে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এসে, কারণ প্রচণ্ড তাড়ায় ছিলাম, একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে রুটি বানানো হয়ে গেছে, আর বাবার জন্য ঢ্যাঁড়সের তরকারি করেছি, আর আমাদের জন্য আলুর তরকারি। তো এটাই এখন সকালবেলার ব্রেকফাস্ট। সকালবেলা পুজো টুজো করেছি, পুজো করার পর রান্না বান্না করেছি, না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে মিটির জন্য খাবার বানাচ্ছি, আর ঘেমে নিয়ে একটা। এই দেখো সকালবেলা পুজো করা হয়ে গেছে, পুজো করেছি। আর আমার কাছে পুজো করাটা হলো সবথেকে বড় কাজ। যাই হোক, আর এখানে বাবা দেখো কিছু বাজার করে নিয়ে এসে সিঁড়ির পরে রেখেছে, তো এগুলো এখন জায়গায় গিয়ে রাখবো। আর মিঠি এখন ঘুমোচ্ছে, ও উঠে পড়লে ওকে খাওয়াতেও হবে, আর মা বাড়িতে নেই, মা একটা জায়গায় গেছে। তো সেই জন্য দুপুরের রান্নাটাও আমাকে করতে হবে, আর নাহলে মাই করে দুপুরের রান্নাটা, আমি সকালে আর রাত্রেবেলাটাই করি। আর দুপুরবেলা আমি ঘরের কাজ করি, কারণ কিছু কাজ থাকে, মিঠির কিছু কাজ থাকে, ওকে খাওয়ানো থাকে, ওকে স্নান করানো, আর টুকটাক কিছু ঘর গোছানোর কাজ টাজ থাকে। ওই জন্য দুপুরের রান্নাটা মাই করে। কখনো কখনো তরকারিটা কেটে দিই, নাহলে মা ভাত টাত বসিয়ে তরকারিগুলো কেটে নেয়। তো এখানে দেখো ডাল রান্না করব, আর বাবা পুকুর থেকে মাছ ধরবে, তো সেই মাছটাই আজকে রান্না করব। তো এই যে মিঠির এখানে সুজিটা রান্না করছি, আর ওকে মাঝে মাঝে সুজি দিই, মাঝে মাঝে কখনো ভাতও খাই, রুটিও খাই, তো ওর কোনো ঠিক নেই। তো ও যেহেতু কিছুই খেতে চায় না, বড্ড জেদ করে, মানে খেতেই চায় না, কিচ্ছু খাওয়াতেই পারি না ওকে আমি। এই সুজিটা ওকে জোর করে খাওয়াতে হবে আমাকে ঝিনুক দিয়ে, নাহলে খাবেই না, কিচ্ছু খেতে চায় না। কিন্তু ওই যতটুকু ওর মানে আমি ওকে এদিক ওদিক ঘুরিয়ে উল্টা পাল্টা করে যতক্ষণ খাওয়াবো ততক্ষণ খাবে, আমি যদি না পারি তখন মা খাওয়াই। এবার বেশিরভাগ সময় মাই ওকে খাওয়াই, কারণ অতটা ধৈর্যে আমি পারি না, আমার অল্পতেই মাথাটা গরম হয়ে যায়, তো একটু বকা টকা দিয়ে দিই। তো তাই জন্য মাই ওকে বেশিরভাগ টাইম খাওয়াই, আমি ওকে যখন পারি তখন খাওয়াই না। আমার কাছে এমনিতেও বেশি খেতে চাই না, তো কেন জানি না ও ওরকমই। আর এই যে বাবা, আর এখানে দেখো বাবা ডেকে নিয়ে আসলো মাছ ধরবে, তো কি কি মাছ উঠেছে চলো তোমরা দেখো, আর আমার সঙ্গে থাকো। তো দেখো কতগুলো মাছ উঠেছে, আর বেশিরভাগ মাছের আমি নাম জানি না, তো বলতে পারবো না, এখানে রুই টুই আছে হয়তো। আর পুকুরে যেন প্রচুর মাছ আছে, আর সবথেকে বড় যে মাছগুলো আছে সেগুলো রূপচাঁদা। রূপচাঁদা 5 কিলো ওজনের রূপচাঁদা আছে, একদিন তুলেছিল বাবা, 5 কিলো ওয়েট হয়েছিল, আমরা মেপেছিলাম, ভীষণ বড়। আর যত চারা মাছের চারা ফেলা হয় না পুকুরের মধ্যে, মানে মাছের চারা যেমন ছাড়ে ছোটো ছোটো বাচ্চা, ওদেরকে মাছের চারাই তো বলে, যাই হোক ছোটো ছোটো মাছের বাচ্চা আর কি, ওইগুলো ছাড়লে সব বড় মাছে খেয়ে নেয়, তাই জন্য আমাদের পুরো বড় বড় মাছই ছাড়তে হয়। আর এখানে দেখো মাছ টাছ কেটে নিচ্ছি, আর
আর এই মাছটা এখন কাটা হয়ে যাবে, তারপর এটাকে রান্না করব দুপুরবেলা। তো চলো মাছটা কেটে নিই। তারপর দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর আর শরীরে অতটা এনার্জি ছিল না তোমাদের সঙ্গে কথা বলার বা ভিডিও করার। তো একেবারে রাত্রেই চলে এলাম একটু শুয়ে রেস্ট নিয়ে। তারপর রাত্রেবেলায় আসলাম। তো এখানে রাত্রেবেলার খাবার বানাচ্ছি লুচি আর ঘুগনি। তো ভীষণ গরম, গরমের মধ্যেই লুচি আর ঘুগনি। তো যাই হোক, রাত্রেবেলা খেতে তো হবে, খাওয়ার জন্য কিছু বানাতে তো হবে। তো সবাই বলল লুচি খাবে, তো লুচি বানানো হচ্ছে। লুচি আর ঘুগনিটা বানিয়ে নেব। তারপর কিছু কাজ আছে, যেমন মিষ্টির জল টল ফোটানো আছে, ভিতরি বোতল পরিষ্কার করা আছে, মানে এখন অনেক কাজ। তো আমার শুতে শুতে প্রায় 10:30 11টা বেজেই যাবে। তো যাই হোক, এখানে দেখো এখন লুচি ভেজে নিচ্ছি। আর মিঠিকে খাইয়ে দিয়েছি, মিঠি ঘুমিয়েও পড়েছে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমাদের আধুনিক ঘেমে ভূত হয়ে গেছে। খারাপ। সত্যিই তাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ভীষণ গরম লাগছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বড় করলাম না, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।